আমি পাঁচটা খাবো। নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা। আজকে আমি নবনীতার দোকানে, এবং নবনীতার দোকানে এসে দেখলাম আমি এই যে সুপার বয়কে। হ্যালো হ্যালো বলো বাবা। ও হচ্ছে আমাদের নবনীতার ছেলে এবং ভাইরাল বয়। সমগ্র পশ্চিমবঙ্গে ও এখন ভাইরাল। কিসের কারণে? ও একটা কবিতা বলেছিল, সেই কবিতাটা। বাবা নামটা বলো তো, তোমার নামটা বলো। রেয়ান্স চৌধুরী। না না, বলে দিয়েছে, রেয়াংশ চৌধুরী। তো রেয়াংশ একটা খুব সুন্দর একটা কবিতা গান গেয়ে গেয়ে বলছিল, এবং সেই কবিতা গান গেয়ে গেয়ে বলার কারণে ও সম্পূর্ণ আমাদের শিলচরে তো ভাইরাল সম্পূর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন নিউজ চ্যানেলে ওর সেই কবিতার ভিডিওটা দেখানো হয়েছিল। অনেকটা মিমও দিয়েছে সবাই এটা। অনেকটা মিম দিয়েছে না? আচ্ছা, কি বলে মিম দিয়েছে বলো তো দেখি। তুমি দেখেছো ওটা না? আজকে আমার গানের ম্যামের কাছে দেখলাম যে একটা ফানি মিম দিয়েছে, যখন আমি বললাম আমার আচ্ছা। ঘুম পেয়েছে জানি না তার মানে পরে একটা আচ্ছা, মিম তুমি তোমারটা একবার শুনিয়ে দাও তো, শুনিয়ে দাও তো একবার, কি বলেছিলে? তুমি কিভাবে বলেছিলে? সেটা বলো। পড়বো বলে বই খুলেছি, পড়বো তাকে জানে, আমার বইটা খুললে ঘুম পেয়েছে বুঝি না তার মানে, সে কি সবাই জানে। অঙ্ক বাংলা সবে কঠিন বুঝছি না একটাও, অঙ্ক বাংলা সবে কঠিন বুঝছি না একটাও, এই এক্সাম টেক্সাম শেষ করে শান্তি এবার দাও, একটু পাহাড় খুঁজে দাও, একটু পাহাড় খুঁজে দাও, এই জীবনটা আর ভাল লাগে না, শান্তি খুঁজে দাও। বাহ, তালি 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 তালি। আচ্ছা, তুমি 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 কি সত্যিকার কি পড়াশোনা করার সময় এরকম ঘুম পেয়ে যায় নাকি তোমার? ইয়েস। ফাইনাল এক্সাম এখন ফিনিশ, তো পড়ার কোনো টেনশন নেই, কিন্তু রেজাল্টে কি আসবে এটা তো জানি। পরীক্ষা কেমন দিয়েছো সেটা বলো আগে। ভালো দিয়েছি। ভালো দিয়েছো। তুমি যে মাথায় যে লাগিয়েছো যে চন্দনটা এত সুন্দর করে, কিভাবে চন্দনটা লাগিয়েছো? বাস এরকম করি আর এরকম। আচ্ছা, তুমি বলো পুজো দাও Yes. ঠাকুরকে, না? কি বলো পুজো ঠাকুরের সামনে গিয়ে কি ওইটা বলো? আমি বলতে পারবো না। এই তুমি কি একটা বলেছিলে না ঠাকুরের সামনে প্রণাম করে? ওই যে বলেছিলি যে, ভুলে গেছো? বলো তো দেখি। একটু বল না। লক্ষ বছর বই খুলিনি, জং ধরেছে নোটে, এখন এক্সামেতে বুঝবো মজা, পার পাবো না বটে, আমি বাসটা খাবো। বাহ! বাস খাবো নাকি ঘাস খাবো বলো কোনটা তুমি চাও, বাস খাবো নাকি ঘাস খাবো বলো কোনটা তুমি চাও, প্লিজ এসব এখন ভুলে গিয়ে সাজেশন দাও, আমায় কমন দিয়ে যাও, আমায় কমন দিয়ে যাও, এই লাস্ট মিনিটের সাজেশনে পাশ করিয়ে দাও। শেষ। বাম্পার, তালি 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 তালি। তোমার 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 পরীক্ষাতে কমন পড়েছিল? একদমই না। একদম কমন পড়ে নিও, খুব দুঃখিত। তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা বলো একবার। পরীক্ষা তো ঠিকঠাকই হয়েছে, এখন তো রেজাল্টে জানা যাবে কি এসেছে। লাড্ডু আসতে পারে। লাড্ডু আসবে না বাবা, তুমি ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তোমার ভালো আসবে, এবং আমরা আশা করছি ও ভালোভাবে পরীক্ষা দেবে। পরীক্ষার পরে হয়তো আরেকটা গান আসবে না, এরকম পরীক্ষার রেজাল্ট আসার পরে আসবে না? ওকে, তুমি কোন ক্লাসে পড়ো? 19 এসে যাবে 19 এসে যাবে কালকে। আচ্ছা, রেজাল্ট কালকে আসবে নাকি? না। তাহলে 23 তারিখে 23-তে 21 21-এ আসবে। আচ্ছা, তুমি তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও। ক্লাস 3 তে পড়ছিলাম, এখন 4 এ উঠবো। কোন স্কুলে? দিল্লি পাবলিক স্কুল। দিল্লি পাবলিক স্কুলে। ও ডিপিএসে পড়ে আমাদের শিলচরে, এবং সমগ্র পশ্চিমবঙ্গে ও ভাইরাল, এবং ওর সঙ্গে একটু সময় কাটালাম, খুব ভালো লাগলো। ওর কবিতাগুলো সমস্ত পশ্চিমবঙ্গে, আমাদের শিলচর বা আসামে তো ভাইরাল, ত্রিপুরাতেও ভাইরাল, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও ভাইরাল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো। Thank you. থ্যাংক ইউ। হয়েছে হয়েছে।